হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পেকিং নিয়ে। পেকিং এর অনেকগুলো পার্ট আছে, সবগুলো পার্ট আমরা এক ভিডিওতে দেব না, পার্টে পার্টে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে মূলত আলোচনা করব রেশিও কি নতুনদের জন্য এবং পেকিং সাধারণত কয় প্রকার ও কি কি। এটা যারা গার্মেন্টসে চাকরি করে তাদের সবাইকে জানার দরকার এবং যারা বিশেষ করে নতুন আছেন তাদেরকে জানানোর দরকার, তার উদ্দেশ্যে ভিডিওটি করা। তো আশা করছি ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, রেশিও কি এবং পেকিং কত প্রকার এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, কারণ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমরা শেয়ার করে থাকি। তো সর্বপ্রথম আমরা জানবো রেশিও কি। রেশিও অর্থাৎ হচ্ছে অনুপাত, সমানুপাত। রেশিও হচ্ছে, এক্সাম্পল যদি আপনাদেরকে সহজভাবে বুঝাই, মনে করেন একটা গার্মেন্টসের একটা স্টাইলের 10টা সাইজ হবে, 10টা সাইজ 30, 32, 34 বা 2, 4, 6, 8 এরকম কিন্তু সাইজ হয়, আমরা এই জিনিসগুলো দেখে থাকি। এখন একটা কার্টনের মধ্যে এক্সাম্পল ধরেন 20 পিস কার্টন মাল দেয়া হবে, 20 পিস গার্মেন্টস দেওয়া হবে একটা কার্টনের মধ্যে। তো 20 পিস গার্মেন্টস যখন একটা সাইজেরই দেয়া হয় এটাকে বলে সলিড সাইজ। অর্থাৎ একটা সাইজের যখন 20 পিস গার্মেন্টস একটা কার্টনের মধ্যে দেয়া হবে এটাকে বলা হবে সলিড সাইজ। রেশিও তাহলে কি? রেশিওটা হচ্ছে অর্ডার শিটের মধ্যে বা পিও শিটের মধ্যে বায়ার উল্লেখ করে দেয় যে আমার এই সাইজের 1 পিস, ওই সাইজের 3 পিস, এই সাইজের 2 পিস, এইভাবে বিভিন্ন সাইজের বিভিন্ন পিস একের অধিক যখন কার্টনের মধ্যে ঢুকানো হবে এটাকে বলে রেশিও। তো মনে করেন 20 পিসের কার্টন, কোন সাইজে 1 পিস দেওয়া হবে, কোন সাইজে 3 পিস, কোন সাইজে 4 পিস, কোন সাইজে 2 পিস, আবার কোন সাইজে না দিতেও পারে। এরকম এটাকেই বলে মূলত রেশিও, RATIO। রেশিও স্পেলিংটা হচ্ছে RATIO। এটা অনেকে আমরা ভুল করে থাকি। তো আশা করছি রেশিও কি জিনিস আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব পেকিং কত প্রকার এবং এগুলো কি কি। পেকিং মূলত 4 প্রকার। নাম্বার 1 সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার, অ্যাসোড সাইজ। নাম্বার 3 অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ, অ্যাসোড কালার, সলিড সাইজ। এই সাধারণত 4 প্রকার পেকিং আমরা গার্মেন্টস সেক্টরগুলোতে দেখে থাকি। এখন আমরা একটার পর একটা রূপ দেখে থাকবো, জেনে নিব। নাম্বার 1 সলিড কালার, সলিড সাইজ। অর্থাৎ সলিড কালার বলতে আমরা বুঝবো একটা কালার এবং সলিড সাইজ বলতে বুঝবো একটা সাইজ। অর্থাৎ একটা কার্টনের মধ্যে মনে করেন 10 পিস গার্মেন্টস ঢুকানো হবে, দেয়া হবে। তো 10 পিস গার্মেন্টস একটা কালারেরই হবে এবং একটা সাইজেরই হবে, এটাকেই বলে সলিড কালার, সলিড সাইজ। আশা করছি সলিড কালার, সলিড সাইজ কোনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর নাম্বার 2 হচ্ছে সলিড কালার, অ্যাসোড সাইজ। আমরা এইমাত্র জানলাম সলিড কালার হচ্ছে একটা সাইজ, অ্যাসোড সাইজ হচ্ছে একের অধিক। অর্থাৎ সলিড কালার, অ্যাসোড সাইজ হচ্ছে একটা কার্টনে মনে করেন 10 পিস গার্মেন্টস দেয়া হবে। তো সেক্ষেত্রে সলিড কালার অর্থাৎ কালার হবে একটা, অ্যাসোড সাইজ অর্থাৎ বিভিন্ন সাইজের গার্মেন্টস ওর মধ্যে থাকবে। এক্সাম্পল 5টা সাইজ থাকবে, 5টা সাইজের 5 দুগুণ 10 পিস, অথবা কোন সাইজের 1 পিস, কোন সাইজের 3 পিস, কোন সাইজের 2 পিস, এইভাবে কার্টনের মধ্যে দেয়া হবে। অর্থাৎ সলিড কালার, অ্যাসোড সাইজ যে 2 নম্বর জিনিসটা শিখলাম সেটা হচ্ছে একটা সাইজ থাকবে এবং বিভিন্ন কালার, একটা কালার গার্মেন্টস থাকবে এবং বিভিন্ন সাইজের গার্মেন্টস থাকবে। এটা হচ্ছে সলিড কালার, অ্যাসোড সাইজ। এরপর 3 নম্বর যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ। অ্যাসোড হচ্ছে একের অধিক। এক্সাম্পল একটা কার্টনের মধ্যে 10 পিস গার্মেন্টস থাকবে, সেখানে আপনার মনে করেন 5টা কালার থাকবে। অর্থাৎ একটা কার্টনের মধ্যে যে 10 পিস গার্মেন্টস থাকবে 5টা কালারে অবশ্যই থাকতে হবে, এটাকে বলে অ্যাসোড কালার। এরপর হচ্ছে অ্যাসোড সাইজ। অ্যাসোড সাইজটা হচ্ছে একই রকম, অ্যাসোড সাইজ হচ্ছে বিভিন্ন সাইজের গার্মেন্টস থাকবে। অর্থাৎ একটা কার্টনের মধ্যে যে 10 পিস গার্মেন্টস যদি ঢোকে, 10 পিস, 20 পিস, 30 পিস যেটাই ঢুকুক, আমি এক্সাম্পল 10 পিস দিয়ে বোঝাচ্ছি। এই 10 পিস গার্মেন্টস আপনার যে কয়টা কালার থাকবে সব কয়টা কালারের গার্মেন্টস থাকবে এবং যে কয়টা সাইজ থাকবে সব কয়টা সাইজের গার্মেন্টস থাকবে। এটাই হচ্ছে অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ। আশা করছি আপনারা 3 নম্বর যে প্যাকিং জিনিসটা এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে অ্যাসোড কালার, সলিড সাইজ। অর্থাৎ অ্যাসোড কালার হচ্ছে বিভিন্ন কালার থাকবে। এক্সাম্পল 10টা কালার থাকবে, 20 পিস গার্মেন্টস হবে একটা কার্টনের মধ্যে। অর্থাৎ 10টা কালারের গার্মেন্টসেই ওই কার্টনের মধ্যে ঢুকবে, কিন্তু সাইজ হবে একটা। অর্থাৎ আপনার মনে করেন একটা সাইজের গার্মেন্টস ঢুকবে 32 সাইজ, এক্সাম্পল 32 সাইজের 20 পিস গার্মেন্টস হবে। কালার যদি 10টা থাকে 10 কালারের 32 সাইজটাই শুধু নিতে হবে একটা কার্টনে ঢোকানোর জন্য। এটাই হচ্ছে অ্যাসোড কালার, সলিড সাইজ।
তো এই ছিল আমাদের 4টা প্যাকিং। আমি আবার রিমাইন্ড করতেছি, সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার, অ্যাসোর্ট সাইজ। এরপরে 3 নম্বর হচ্ছে অ্যাসোর্ট কালার, অ্যাসোর্ট সাইজ। 4 নম্বর হচ্ছে অ্যাসোর্ট কালার, সলিড সাইজ। এই হচ্ছে 4 ধরনের প্যাকিং মূলত হয়ে থাকে। তো আশা করছি আপনারা যারা নতুন আছেন বা গার্মেন্টসে চাকরি করতেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।